আপনাদের মাধ্যমে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আপনারা যে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে যে তুলে ধরছেন, এজন্য সত্যিই আপনারা প্রশংসার দাবিদার। তো গত 31শে মার্চ আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। এলাকার মানুষের মধ্যে ঈদের যে একটা আনন্দ বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে আমরা জানতে পারলাম যে ঝুটিয়াডাঙ্গা গ্রামে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করি। তো আমি যতটুকু শুনেছি যে ঝুটিয়াডাঙ্গা গ্রামের আনোয়ারের ছেলে জিহাদ, তিনি ইতালি প্রবাসী। তার স্ত্রীকে নিয়েই বেশ কয়েকদিন ধরে একটা সমালোচনা হয় এবং এই বিষয়টি তারই সম্ভবত চাচাতো ভাই না কি যেন কামরুল, তাকে নিয়ে এইসব ঘটনা ঘটার পর সমালোচনার পর পারিবারিকভাবে এটা নিরসন করার জন্য ওরা ঈদের পরের দিন সকালে ওরা বসেছিল এবং সেই ঘটনায় উভয় পক্ষ একটা উত্তেজনার পর এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে পারিবারিকভাবে এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব বেশ কিছুদিন থেকেই মানুষের মুখে আমরা জানতে পাই। তো এই বোমার বিষয়ে একে অপরের পক্ষে দোষারোপ করতেছিল। তো এই বিষয়টি ঘটার পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং যে আহত মিঠু তার আত্মীয় স্বজনের সহযোগিতায় হাদ্দি হসপিটালে চিকিৎসার জন্য যায় এবং পরবর্তীতে তাকে জানতে পারি যে রাজশাহী হসপিটালে রেফার করে। তো যাই হোক, ঘটনার পর আমাদের মিরপুর অফিসার ইনচার্জ তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং বিষয়টি একেবারে ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীকে বিচারের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। তো আমরা এলাকার মানুষ যখন ঈদের আনন্দে সবাই মশগুল, বাইরের থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসছে, এলাকার একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এই বোমা বিস্ফোরণের কারণেই বিঘ্নিত হয়েছে। তো এ ব্যাপারে এখনও তদন্ত চলছে। আমি আমার দলের দায়িত্বশীল হিসাবে আমি কাউকে ওইভাবে দোষী সাব্যস্ত করাটা আদৌ ঠিক না। তারপরেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বিষয়টা নিয়ে আমরা প্রকৃতপক্ষে যারা এই তার সৃষ্টিকারী, যারা সন্ত্রাসী, যারা এই বোমাবাজ, তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলমান। পাশাপাশি আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আর যেনারা আছেন দায়িত্বে, তেনাদের সাথেও কথা বলেছি এবং তেনাদেরকেও আমরা অনুরোধ করেছি এই ঘটনা একেবারে সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যে প্রকৃতপক্ষে দোষীরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা করার আমিও জোর দাবি জানাচ্ছি, এলাকাবাসীরও জোর দাবি। কারণ যে অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে দিনে দিনে সমাজের অপরাধ বাড়তেই থাকবে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 16 বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এলাকায়
শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা যে আন্দোলন করেছি, আমি আপনারাও সাংবাদিক হিসাবে আপনারা জাতির বিবেক, আপনারা প্রকৃত সত্য তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে এই 24-এ ছাত্র জনতার রক্তে স্বাধীনতা অর্জন করেছি। এই প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, এই লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি। তো আমরা সমাজের সচেতন মানুষ, আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটা সামাজিক ব্যবস্থা বিনির্মাণে এবং শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং এই অবৈধ বোমা যদি আরও কোথাও থেকে থাকে তো সেগুলি উদ্ধার করার ব্যাপারে আমরা আমাদের সাংগঠনিকভাবেও সহযোগিতা করব এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখব যে অবৈধ অস্ত্র বোমা সে যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো উদ্ধার করে জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুযোগ করার ব্যাপারে আমি অনুরোধ জানাচ্ছি।